মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাক্তন স্ত্রীর কাছ থেকে নিজের সন্তানকে নিতে এসে গণধোলায় শিকার হয়েছেন এক সৌদি প্রবাসী, তার বন্ধু ও গাড়ি চালক। এই ঘটনায় শ্রীমঙ্গল শহর জুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। ঘটনাটি ঘটেছে বুধবার রাত 11:30টায় শ্রীমঙ্গল স্টেশন রোড এলাকায়। স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার সৌদি প্রবাসী নিজামুদ্দিন তার এক বন্ধুকে নিয়ে শ্রীমঙ্গলে প্রাক্তন স্ত্রী শ্রাবন্তী ও 7 বছরের ছেলে সাব্বিরের সাথে দেখা করতে যান। এ সময় রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পাশাপাশি তাদের 5.5 বছরের ছেলেকে নিয়ে ঈদের কেনাকাটাও করেন। পরে নিজামুদ্দিন তার ছেলেকে নিয়ে গাড়িতে উঠলে শ্রাবন্তী চিৎকার করেন। এ সময় লোকজন তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে নিজাম ছেলেকে নিয়ে পালিয়ে গেলেও তার বন্ধু ও গাড়ি চালককে গণধোলায় দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় গাড়িও ভাঙচুর করে তারা। এ ব্যাপারে সাব্বিরের মা শ্রাবন্তী জানান, তার ছেলেকে প্রাক্তন স্বামী জোর করে তুলে নিতে চাইলে চিৎকার দেন তিনি। আমি গাড়িতে ছিলাম না, আমি রাস্তায় ছিলাম। আমি গাড়ির ডোর খুলে ফেলছিলাম। যখন আমার বাচ্চা ঢুকাই লিছে, আমার বাচ্চা অসুস্থ, থ্যালাসেমিয়া রোগী, ওইখানে চিকিৎসা অধীনে। উনি বলছে চিকিৎসা করবো না, এই নিয়ে উনি নিজেই আমার ডিভোর্স দিয়েছে। আর শিশুর বাবা জানান, ছেলেকে ঈদের জামা কাপড় কিনে দিতে এসে পরিকল্পিত হামলার শিকার হয়েছেন তিনি। তার হাতে কিছু টাকা দিলাম, তো এই সুবাদে নিয়ে বাচ্চাটা নিয়ে গাড়িতে বসলো, একটু মানে খাওয়া দাওয়া করছে, আনন্দ উল্লাসে আছে, বাচ্চারা নিয়ে বসলাম। বসার পরেই কিছুক্ষণ পরেই একটা চিল্লান মারছে। চিল্লান মারার পরে 8-10টা বকরা ছেলে এসে মোটরসাইকেল দিয়া আমার ড্রাইভারে এবং যারা আছে সামনে তারাকে এলোপাথারে মারাধরি করছে। শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জানান, ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় আনা হয়। তবে যারা আইন হাতে তুলে নিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনতা বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আমরা দুজনকে উদ্ধার করে হাসপাতালের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিই। তাছাড়া বিভিন্ন ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিভিন্ন কারা এটার সাথে জড়িত আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।